প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে এবং সেই সাথে আমন্ত্রণ আজকের স্টুডিও থেকে আমাদের সিটিসেল তারকা কথন উপভোগ করবার জন্য। সিটিসেল তারকা কথন এখন আমাদের সবার, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আয়োজন। আপনারা নিশ্চয়ই গতকাল চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করেছেন ফিজাব চ্যানেল আই সেরা কণ্ঠ। কে হতে যাচ্ছে সে সেরা কণ্ঠ, কারা সেই মুকুট জয় করতে যাচ্ছে, এ নিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরে গুঞ্জন ছিল। গতকাল চ্যানেল আইয়ের পর্দায় যখন আমরা অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছি, আমরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছি তাদের পারফরমেন্স। আজকে আমাদের স্টুডিও জুড়ে আছে আমাদের সেই বন্ধুরা। নিশ্চয়ই ইতোমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের যিনি চ্যাম্পিয়ন হয়েছে ফিজাব চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী তারেক চৌধুরী। স্বাগত এবং অভিনন্দন তারেক। ধন্যবাদ আপু। পাশে আছে প্রথম রানার আপ প্রান্ত তালুকদার। প্রান্ত খুব সুন্দর করে হাসছে। প্রান্ত, অভিনন্দন তোমাকে। আর পাশে আরো দুজন মিষ্টি বন্ধু আছে, নাবিলা রেহনুম সেকেন্ড রানার আপ। স্বাগত তোমাকে এবং অভিনন্দন। তার পাশে আছে, ওরে বাবা, ওর তাকানো দেখে মনে হচ্ছে ভীষণ কনফিডেন্ট, হৃদয় সেকেন্ড রানার আপ। অভিনন্দন তোমাকে। প্রথমেই তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু চুপচাপ হয়ে শুনবো না, চিৎকার দিয়ে বলতে হবে। কিন্তু এমন চিৎকার না যে চিৎকার আবার গলায় প্রবলেম হতে পারে। খুব আনন্দ নিয়ে সবার সামনে বলতে হবে। কেমন লাগছে সবার? ভালো, অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আজকের এই ভালো লাগা শুনবার জন্যই আমাদের স্টুডিওতে আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে কি তারেকের কাছেই আসবো নাকি না হৃদয়ের কাছে প্রথম আসি? কারণ হৃদয় সেকেন্ড রানার আপ হয়েছে এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছি হৃদয় হচ্ছে আমাদের সবচেয়ে ছোট্ট বন্ধু। হৃদয়, জি কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর হৃদয় কি বুঝতে পেরেছিল যখন ফিজাব চ্যানেল আই সেরা কণ্ঠে যখন সে পারফর্ম করছিল, সে আজকে সিটিসেল তারকা কথন এরকম একটি অনুষ্ঠানে এসে দর্শক এবং ভক্তদের সাথে কথা বলবে? জি, আসলে আশা তো ছিল যে অনেক কিছু করব, আশা ছিল। আজকে সেই আশাটা পূরণ হয়েছে, এটা সকলের আশীর্বাদই হয়েছে। আর আজকে আমি এখানে আসতে পেরেছি, আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে যে হৃদয়ের সাথে আজকে হৃদয়ের প্রাণ খুলে আমরা কথা শুনতে পাচ্ছি। তারেকের কাছে আসি। তারেক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মুকুটটিও নিয়ে এসেছে, আমরা বলেছিলাম তারেককে গতকাল, তারেক যখন তুমি আসবে অবশ্যই তোমার মুকুট সহ চাই, আমরা তোমাকে দেখতে চাই। তারেক, কেমন লাগছে? জি আপু, অনেক ভালো লাগছে। এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, আর অল্প কথাও মনে হয় না প্রকাশ করা যাবে। কারণ এত ভালো লাগা, জীবনের অনেক কষ্টের ফসল আমার এই বিজয়। তো এটা শুধু আমার বিজয় বলবো না, আমি বলবো যে এটা আমার ডিস্ট্রিক্ট তথা সারা বাংলাদেশেরই বিজয়। আমরা এই যে ফিজাব চ্যানেলে সেরা কণ্ঠ কর্তৃক আয়োজিত এত বড় একটা অনুষ্ঠানই প্রথমবারের মতো কাতারের দোহার আল আরাবি স্টেডিয়ামে হয়েছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এতজন সেলিব্রিটি নিয়ে একসাথে একবারে একই প্লেনে করে গিয়ে একটা অনুষ্ঠান করে আসা আমাদের সবার জন্য এটা আসলে ভাগ্যের বিষয় ছিল। আমরা নিজেদের মধ্যে এই বিষয়ে অনেক কথাবার্তা বলেছি যে আসলে আমাদের ভাগ্য অনেক ভালো। আর আমার দেখতেও পাচ্ছি যে ভাগ্যের কথাই যখন বলছো, তোমার মাথায় এই মুকুটটি যখন গতকাল আমরা যখন দেখছিলাম, সেই মুকুটটি যখন তোমার মাথা অব্দি যখন যাচ্ছিল, তোমার সেই অনুভূতি এবং কেমন লাগছিল সেটা আমরা তোমার কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটু টেলিভিশনে দর্শকদেরকেও দেখাতে চাই। তোমরা নিশ্চয়ই গতকাল দেখেছো, আরেকবার দেখতে তো চাইবে নিশ্চয়ই কালকে সেই মুহূর্তটি। দর্শক, কাতারের আল আরাবি স্টেডিয়ামে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি গতকাল চ্যানেল আইয়ের পর্দায় আমরা সবাই মিলে উপভোগ করেছি এবং আমরা চাইবো সেই মুহূর্তটি আপনাদের সামনে আরেকবার তুলে ধরতে। চলুন দেখা যায়। তৃতীয় স্থান অধিকার করেছে ফার্স্ট নেম নাবিলা। কংগ্রাচুলেশনস নাবিলা। যে তৃতীয় স্থান অধিকার করেছে হৃদয়, যে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রান্ত। কংগ্রাচুলেশনস। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ফিজাব চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 5 তারেক।
আওয়াজ তোলো প্রাণে প্রাণে। তারেক, আজকে আবার দেখে কেন যেন আমার নিজের কাছে একটা অন্যরকম লাগছিল। তারেক, তোমার সেই মুহূর্তে প্রথম কার কথা মনে পড়েছে? অবশ্যই প্রথম তো মায়ের কথাই মনে পড়েছে। আরেকটা ইচ্ছাও ছিল, আমার সামনেই আমাদের সম্মানিত ফরিদুর রেজা সাগর স্যার ছিল। আমার তো মনটা ছিল ওনাকে কোলে নিয়ে ফেলি, কিন্তু সেটা সম্ভব ছিল না ওই মুহূর্তে। তো আমি ওনাকে কদম বুচি করি এবং অন্যান্য যারা ছিল আমার সামনে সবাইকে, মানে সবার প্রতি একটা শ্রদ্ধাবোধ চলে আসছে, আমার সাথে সাথে অনেক বেশি একটা আবেগ চলে আসছে। কিন্তু কাঁদতে পারিনি, অনেক ছিল, দম ছিল। তো ওই সময়টা আমার কাছে খুব ভালো লাগছিল যখন আমার নামটা ঘোষণা করা হচ্ছিল। তার কিছুক্ষণ আগে ওই আল আরাবি স্টেডিয়াম থেকে দর্শকরা তারেক তারেক করে একসাথে স্লোগান দিচ্ছিল, কাতারের দর্শকরা। তো ওই জিনিসটা আমাকে সারা জীবন, এই জিনিসটা আমার মনে থাকবে যে এত ভালোবাসা এত অল্প সময়, আসলে এরকম একটা রিয়েলিটি শো ছাড়া আসলে পাওয়া সম্ভব না। যে ফিজাব চ্যানেল আই সেরা কণ্ঠ আমাদেরকে আসলে যা দিয়েছে এবার অল্প সময়ের মধ্যে। সিজন 5 হয়েছে এবং গত কয়েক বছর ধরে যখন চ্যানেল আই সেরা কণ্ঠ চ্যানেল আইয়ের পর্দায়, এবং যারা সেই চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে যে কণ্ঠদেরকে নিয়ে আজকে আমরা গর্ব করি, তারা এখন বর্তমান সময়ের সঙ্গীতকে রিপ্রেজেন্ট করছে। নিশ্চয়ই তোমরা আমাদের সেই অনুষ্ঠানগুলো দেখেছো এবং বাংলাদেশে যে রিয়েলিটি শোগুলো হয় তাদের পারফরমেন্স নিশ্চয়ই দেখেছো। কি মনে হয়েছে তোমাদের পারফরমেন্সের জায়গা থেকে? তারা তোমাদেরকে কতটা উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে? নাবিলার কাছে আসি। অনেক আসলে স্বপ্ন সবাই যখন দেখতাম টিভির পর্দায় সবাইকে, খুব প্রথম থেকে আসি ঝিলিক, আমাদের ঝিলিক আপু, কোনান আপু, সবাই মানে পরে এসেছে মুগ্ধ, তারপর বৃষ্টি। তো সবাইকে আসলে স্বপ্ন লাগতো কখনো এভাবে আসবো। আসলে আমি টিভি পর্দায় হয়তো বা দেখেছেন, আমি খুব সারপ্রাইজ ছিলাম। আমি এত বড় প্রোগ্রামে কাতারে যাব, আমার প্রথম বিদেশ ভ্রমণ, তো কখনো চিন্তাই করিনি। আনএক্সপেক্টেড ছিল এত 40,000 দর্শক, যখন স্টেডিয়ামে যাচ্ছি কিছু দূর পর পর আমাদের ছবি। তো আসলে সবাই ওদেরকে দেখেই তো আমাদের শেখা, এখন সামনেও দেখা যাক। তোমাদের গ্রুমিং সেশনের কথা একটু জানতে চাইবো। তোমাদের কারা গ্রুমার ছিলেন এবার? আমাদের গ্রুমার ছিলেন শ্রদ্ধা সামিনা চৌধুরী ম্যাম আর ইব্রা টিপু স্যার। তো যথেষ্ট হেল্প, আশা করি যা শিখেছি তা নিয়ে সামনে এগিয়ে যাব। ওনারা আমাদের অনেক মানে কাছে চলে এসেছে, গ্রুমিং এ এত বেশি বন্ধুসুলভ আচরণ করেছে যে আমাদের কাছে যখন ওনারা জাজেস প্যানেলে ছিল ওই মুহূর্তটা তো আমাদের কাছে অনেক ক্রিটিক্যাল একটা বিষয় ছিল, মানে অনেক ভয় পেতাম। আমরা জানবো যারা সম্মানিত বিচারক ছিলেন তাদের কাছে তোমরা যখন গান করতে, তাদের সামনে দাঁড়িয়ে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। আমরা আসবো প্রান্তর কাছে, তার আগে একজন দর্শক আছেন। হ্যালো 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 জি হ্যালো জি, আমি ফেরদৌস বলছিলাম নীলক্ষেত থেকে। আচ্ছা, ধন্যবাদ ফোন করবার জন্য। বলুন। আমি আজকের এই আমাদের তারকাদের অভিনন্দন জানাচ্ছি। তো বিশেষ করে তারেক, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি ফেরদৌস নোয়াখালীতে ছিলাম। হ্যাঁ ফেরদৌস ভাই, না আমি নোয়াখালীতে আপনার প্রোগ্রাম ইউএনওর বাসায় আমাদের সেই টাঙ্কির ঘাটে। জি জি জি, চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি ফেরদৌস ভাই। হ্যাঁ, তো কালকে যখন আমি অনুষ্ঠান দেখছিলাম, আমার মেয়েরা বিশেষ করে আপনাকে খুব ফিল করছিল। আমাকে এখনো মনে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবাই, আমার ফ্যামিলির সবাই আপনাকে মনে রেখেছে। আপনার তো অনেক গান আমরা শুনেছি, অনেক প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে কালকে যখন আপনি সেই সেরা কণ্ঠের মুকুটটি পরিধান করেছেন। অনেক অভিনন্দন আপনার জন্য, এবং আপনার সাথে যারা আছে, আপনার ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, এদের সকলকে অভিনন্দন। আমাদের এটা যারা গিয়েছে সকলে ভালো করেছে। আশা করছি আমরা এদের কাছ থেকে অনেক ভালো ভালো গান ভবিষ্যতে পাবো। অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ ফেরদৌস ভাই, আপনি ফোন করেছেন। কিছুক্ষণ আগে যিনি ফোন করলেন তিনি একজন দর্শকের পক্ষ থেকে ফোন করেছেন। এরকম অনেক লাখো দর্শক, কোটি বাঙালি দর্শক যারা নাকি চ্যানেল আই পৃথিবীর 6টি মহাদেশে দেখা যায়, তারা বিভিন্ন প্রান্ত থেকে বসে তোমাদের গান উপভোগ করেছেন, তোমাদেরকে SMS করেছেন, কিংবা তোমাদেরকে এত দূর নিয়ে আসবার জন্য তারা এত সহযোগিতা করেছেন। আমি প্রান্তর কাছে আসতে চাইবো। প্রান্ত, প্রথমে তোমার অনুভূতির কথাটা একটু শুনতে চাইবো। প্রান্ত, তখন কি মনে হচ্ছিল? অনুভূতি কি বলবো, অনুভূতি আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত হাজার হাজার
পার্টিসিপেটের মধ্যে আমরা 7 জন ছিলাম, তার মধ্যে আমরা আজকে টপ 3 ফার্স্ট সেকেন্ড থার্ড। তো অনুভূতি আসলে বলার মতো না। আর ফার্স্ট টাইম যখন আমরা কাতারের জন্য উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আমরা জাজরা আমাদের অনেক ইন্সপায়ার করেছিল। তারপর ইনফ্যাক্ট আমরা প্রায় অনেক সেলিব্রিটি আমরা একই ইয়ারে ছিলাম। তো ওনারা আমাদেরকে তখনই বলছিল যে কোনো ভয় পাওয়ার কিছু নেই, ওইখানে গিয়ে যা হবে তাই। তো ওইখানে তারপর আল আরাবিয়া স্টেডিয়ামে যখন যাচ্ছিলাম তখনও স্যাররা বলছিল যে ভয় পাবা না, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা তো ভয় পাচ্ছি না। তবু ওনাদের মনে একটা প্রশ্ন জাগে বারবার যে এত করছি আমরা, মানে অনেক একটা এত বড় একটা শো, ফিজাব চ্যানেলের সেরা কণ্ঠ, তো একটা শো কীভাবে আমরা হ্যান্ডেল করবো আসলে নিজেকে। সেখানে তো অনেক আমরা কালকে যখন অনুষ্ঠান উপভোগ করছিলাম, দেশের যারা আমাদের বাংলা সঙ্গীতের এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে যারা কাজ করছেন স্বনামধন্য ব্যক্তিত্বরা সেখানে ছিলেন, এবং একই মঞ্চে এত বড় গুণী মানুষের সাথে পারফর্ম করবার অভিজ্ঞতা তো একটু অন্যরকম। আমরা শুনবো কলটা নিয়ে এসে। হ্যালো হ্যালো মৌসুমী, কেমন আছেন? ভালো আছি নাসির। হ্যাঁ, রাজবাড়ী থেকে হ্যাঁ নাসির, ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মিডিয়ার আকাশে আরো 4টি মানে নতুন নক্ষত্রকে দেখে ফোন করতে ইচ্ছা হলো। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে সবার প্রতি এমন অনুরোধ থাকবে যে মনটা যেন আপনাদের সবসময় উদার থাকে, কারণ আপনাদের শেখার আরো অনেক কিছুই বাকি আছে, অনেক বাকি আছে। আর অন্যের প্রতি সম্মান এবং পরমুখ সহিংসতা সবার মধ্যেই থাকবে আশা করছি। একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করবো সবাইকে একটি প্রশ্নই, যে যখন আপনারা সেরা কণ্ঠে ছিলেন তখন এমন কোন ইভেন্ট কি আপনাদের মধ্য দিয়ে গেছে যখন আপনাদের মনে হয়েছে যে আমি মনে হয় এই এপিসোডেই শেষ হয়ে গেলাম, সামনে আমি এলিমিনেট হয়ে যাচ্ছি, আর থাকতে পারবো না, সেই অভিজ্ঞতাটা সম্মুখীন হলে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ নাসির। কে আগে বলবে? আমি বলি। আচ্ছা, তুমি বলছিলে। আসলে হ্যাঁ, আমি বলছিলাম তো আসলে বলতে সবাই এত ভালো গায়, সবার ভালো গাওয়া দেখে নিজের কনফিডেন্সটা আসলে হারিয়ে ফেলি আমরা অনেকেই। পার্সোনালি আমি বলি তো, মানে ওখানে কি কোন হবে, কোন পর্বটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল? আমার ইয়াতে মানে প্রি ক্যাম্প রাউন্ডের পরের এপিসোডটা আমার খুব ছিল, খুব মানে টেনশনে ছিলাম আমি হব কি হব না। সবাই খুব ভালো গাইছিল, তো আমি ভাবলাম আমি আসলে টিকবো না। সম্মানিত বিচারকের কথা একটু জানতে চাইবো। নাবিলা তখন হাতে উঠেছিল, কারণ নাবিলা বলতে চেয়েছিল। নাবিলার কাছেই শুনি তাহলে। সম্মানিত বিচারকের আসনে যারা আসন অলঙ্কৃত করেছেন, কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ছিলেন, কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ছিলেন সামিনা চৌধুরী, তার পরবর্তী প্রজন্মের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে থেকে ছিলেন ইবরার টিপু। সবটা মিলিয়ে তো আসলে সেই সম্মানিত বিচারকের দিকে তাকালেই অন্যরকম একটা সাহস হয়, আবার হয়তো বা একটা ভয় কাজ করে, যেটা বলছিলে। কেমন ভয়টা কেন আসলে আমার একটি সৌভাগ্য হয়েছিল, আমি দুটো এপিসোডে ফাইনালে এবং প্রি ক্যাম্প রাউন্ডে আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং প্রি ক্যাম্পে একটি রাউন্ডে ওনার যে গানটা গিয়েছিলেন সেটা দিয়ে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তো আসলে অনেক টাফ, মানে যার গান তার সামনে গাওয়া, তারপর রেজাল্ট, মানে আসলে তো তার মানে জানি না কিভাবে, মানে প্রত্যেকটা রাউন্ডে মনে হতো যেন কি শেষ, আজকেই শেষ, হ্যাঁ এমনই মনে হতো। তো সৌভাগ্যক্রমে এত দূর এসেছি, সেটাই অনেক ভালো লাগছে এখন। তোমাদের তো এখন হ্যাঁ তারিখ কিছু বলতে চাই, নাসিম ভাই একটা প্রশ্ন করেছিল, সেটার সাথে সাথে আমার নাসির, উনি আমাদের রেগুলার কলার, সবসময় ফোন করে উৎসাহ দেন নাসির। হ্যাঁ, তো ওই প্রশ্নের জবাবে আমারও বলতে ইচ্ছে করছে যে ফিজাব চ্যানেলের সেরা কণ্ঠের একটা রাউন্ড ছিল আমাদের। এই ফিজাব চ্যানেলের সেরা কণ্ঠের পরিচালক সম্মানিত ইজাজ খান স্বপন ভাই, ওনার পছন্দের কিছু গান উনি আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে যে তুমি এই গানটা গাইবা, তুমি এই গানটা গাইবা, তুমি এই গানটা গাইবা। আমাদের সকলকে উনি সিলেকশন দিয়েছিলেন। তো যেহেতু উনি সিলেকশন দিয়েছেন, এটা গাইতেই হবে। নিজেকে যদি শিল্পী হিসাবে প্রুভ করতে যাই, তো আমাকে একটা গান দিয়েছিল, এটা ছিল সম্মানিত আমাদের বাংলাদেশের অনেক বড় একজন কণ্ঠশিল্পী তপন চৌধুরী, ওনার গাওয়া একটা গান পলাশ ফুটেছে শিমুল ফুটেছে। তো এই গানটা গাইতে গিয়ে আমার অন্তরার শেষ দিকে এক জায়গায় ছোট্ট করে ক্র্যাশ করেছিল। তো আমি তো ভেবে নিয়েছি শেষ, আজকেই আমার হয়তো বা শেষ। হ্যাঁ, আমার একটু ঠান্ডাও লেগেছিল তখন। তো যাই হোক, প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই, আমার ঠান্ডা দিয়ে কি আসে যায়। তো আমাকে বিচারকরা শেষ দিকে যখন ওনারা কমেন্টস করলেন,
মানে এত সুন্দর করে ওনারা ওই ব্যাপারটাকে বুঝে নিলেন যে না ওইটা একটু একটু হতেই পারে, এবং কমেন্টসটা ওভাবেই করেছে। মানে আমি আশ্বস্ত হলাম যে না হয়তো বা থাকতেও পারি, কিন্তু একটু কনফিউজ ছিলাম। তো শেষে যখন ঘোষণা হলো, আমি যখন পেলাম তখন মানে খুবই আনন্দিত হয়েছিলাম। সম্মানিত বিচারকের মধ্যে সবচেয়ে কাকে দেখলে টেনশন বেশি কাজ করতো? শাহনাজ ম্যাম। শাহনাজ ম্যাম। আমার তো সবাইকে ভয় লাগতো, তারপরে সবকিছুর গণ্ডি পেরিয়ে। তো আমরা এখন এটাই প্রত্যাশা আমাদের যে তোমরা এখন বর্তমান সময়ে তোমরা এখন চ্যানেল আই পরিবার, তোমরা এখন বাংলা সঙ্গীতের একটা পরিবারের অংশ, কিন্তু তোমাদের এখন অনেক দায়িত্ব। আর দায়িত্বের কথাই যেহেতু তোমাদের এখন নিশ্চয়ই তোমরা সঙ্গীতকে ভালোবেসে আগামীতে এই যাত্রাপথে তোমরা এগিয়ে যাবে। আজকে বাংলাদেশেরই সন্তান তিনি সুচিত্রা সেন, শ্রদ্ধা সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকী, এবং আজকে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। যেহেতু তোমরা এখানে উপস্থিত আছে, তাকে শ্রদ্ধা জানিয়ে কি তার কোনো ছবির গানের কি 2 লাইন হতে পারে? বা তোমরা একটু ভাবতে থাকো, আমরা একটু কথা বলি। বিশেষ করে আমি নাবিলাকেই বলবো যে নাবিলার যদি মনে আসে তাহলে নিশ্চয়ই নাবিলা, কারণ অসংখ্য গান, সেই গান থেকে কোনো একটি গানের যেহেতু তার লিপে আছে সেটা হতে পারে। যেহেতু তুমি বাংলাদেশের সন্তান, এ কারণে আমরা চাইবো যে তাকে, আমাদের আজকের তরুণ, তাকে শ্রদ্ধা জানাবে সবাই মিলে। না, সুচিত্রা সেনের লিপে গাওয়া, আমি এই জন্য নাবিলাকে বলছি। আমি তারিক তোমার কাছে একটু আসতে চাইবো, তারপর আমি হৃদয়ের কাছে। হৃদয় একটু চুপচাপ আছে, হৃদয় মনে হচ্ছে এখন একটা টেনশন আছে। হৃদয়, কোনো টেনশন আছে? হৃদয় কিছু বলো। হৃদয়, কোন সময়টিতে সবচেয়ে বেশি কঠিন মনে হতো? কঠিন আমাদের ক্যাম্প রাউন্ড যখন ছিল, তখন আসলে যখন আমাদের টপ 10 যখন রেজাল্ট করেছিল, তখন খুব ভয় লেগেছিল। আচ্ছা, আর এছাড়া কোন গান, মানে কোন এপিসোডে তুমি সবচেয়ে বেশি তোমার গান শুনে সম্মানিত বিচারকরা মুগ্ধ হয়েছেন? সেটা কোন পর্ব? আমি একটি মায়ের গান করেছিলাম। কোনটা সেটা আমাকে শুনতে চাইবো। কই পাবি অমূল্য রতন, নাই দরদি ভবে মায়ের মতো। এই গানটি শুনে আমাদের শ্রদ্ধেয় 4 বিচারক তারা সবাই কান্না করেছিল এই গানটি শুনে। আচ্ছা, এই এপিসোডগুলোতে এই ধরনের গানগুলো গাইবার সময় নিশ্চয় মায়ের কথা তোমার অনেক বেশি মনে অবশ্যই অনেক মনে পড়েছিল। আর এপিসোডগুলো কি দেখেছেন মা? হ্যাঁ, মা সবগুলো দেখেছে। তোমার ফ্যামিলি থেকে কি মানে সবার এখন কেমন একটা ফ্যামিলি? সবাই তো নিশ্চয় অনেক খুশি। জি অবশ্যই অনেক খুশি। কি বলেছেন? ফ্যামিলি সবাই আসলে অনেক সারপ্রাইজিং। আমি যখন চিটংয়ে গেলাম প্রথম থেকে, আসলে তখনকার নাবিলা আর এখনকার নাবিলা আসলে অনেক পার্থক্য। অনেক পার্থক্য। তুমি চিটাগং থেকে? আমি চিটাগং থেকে। আমি মুন্সিগঞ্জ থেকে। চিটাগং। তুমি? নোয়াখালী। কাছাকাছি। আচ্ছা, তুমি তখন বলছিলে অনেক, আসলে এখন একটা নাম হয়ে গেছে আমার, ফিজা বা সেরা কন্টেন্ট নাবিলা, বা ফিজা, ফ্রেন্ড সার্কেল তো ফিজাবই বলে। তো ফ্যামিলিতে আসলে অনেক 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 মজাই হয় বলতে গেলে। আমার প্রত্যেকটা পারফরমেন্স বা টিভিতে যখন দেখাই, বাসায় সবাই মিলে অনেকে মজাই করি। তো তখন এখনকার নাবিলা তখনকার নাবিলা আসলে অনেক পার্থক্য। এখন সবাই দেখলে বলে যে, আর গান করি ব্যাপারটা আসলে আমার খুব একটা কম্পিটিশনে যাওয়া হয়নি আগে কখনো, ফার্স্ট এভাবে আসা। তো এখন সবাই জানে গান করি, ধরে বসে না গান করা। ধরে বসে যেখানে যাই। আরেকটি নাম যুক্ত হলো, সেরা কণ্ঠ। কণ্ঠের সেই সেরা এবং সেরার সেই কণ্ঠকে যোগ করেই এখন তোমরা সামনের দিকে এগোবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমরা শ্রদ্ধা জানাতে চাই শ্রদ্ধেয় সুচিত্রা সেনকে। তোমরা যে কোনো একটি ছবির, হ্যাঁ হতে পারে সবাই মিলে, 2 লাইন হতে পারে। এক লাইন হলেও করো। এই পাত যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তারপরেটা হচ্ছে না না তুমি বলো। হ্যালো 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 হ্যালো, সিমি নাকি? আধরা বলছি। ও অধরা, আচ্ছা অধরা আর সিমির মধ্যে না কণ্ঠের মধ্যে অনেক মিল। কেমন আছো অধরা? সবাই তো ফ্রেন্ড, এই জন্য কণ্ঠের মধ্যে মিল আছে। ভালো আছো দিদি ভাই? হ্যাঁ, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আমাদের আজকে তারকাদের দেখে ভীষণ ভালো লাগছে। আমি একটু কথা বলি। অবশ্যই অবশ্যই, সবাই আছে। হ্যাঁ অধরা প্লিজ। প্রথমেই চারজনকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন আপনারা? খুব ভালো ভালো। সত্যি আপনাদের গান মানে আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল। বিধায় আজকে এই প্ল্যাটফর্মে আপনারা আছেন। তো আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর আপনাদের গান ইন্টারন্যাশনালি মানে যাক অনেক দূর প্রান্ত থেকে আসলে আমরা শুনি, ভীষণ ভালো লাগে। আপনারা অনেক ভালো থাকবেন, এই শুভকামনাই করছি। দোয়া করবেন। অনেক ধন্যবাদ অধরা। এত মিষ্টি কণ্ঠ শুনে, এত সুন্দর কথা শুনবার পর সবারই ইচ্ছে হয় সুন্দরভাবে থাকতে। তোমাদের এখন স্বপ্নের একটু কথা শুনবো। গতকালের আগ পর্যন্ত মানে টেলিভিশনের পর্দায় প্রচার হবার আগ পর্যন্ত নাবিলা, হৃদয়, প্রান্ত এবং তারেক ছিল একেবারে অন্য জগতের। এখনের জগৎ তো একদম অন্যরকম। কি এখন ভাবছো তোমরা? তারেকের এখন কি মানে ভাবনার জায়গাটা কি তৈরি হয়েছে তারেক কালকের পর থেকে? এখন তো অনেক ভয় লাগছে, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। সেই হ্যাঁ, আসলে এর আগে হয়তো বা আমাকে গুটি কয়েক মানুষ চিনতে, অনেকেই চিনে ফেলেছে, যার কারণে আমাকে চলাফেরা করতে হবে একটু সাবধান হয়ে আর কি, যাতে আমার কোনো আচার আচরণ মানুষের দৃষ্টিকটু না হয়। এই যে রেসপন্সিবিলিটিটা চলে এসেছে বা আমাকে যে সম্মান দিয়েছে ফিচার চ্যানেলে সেরা কণ্ঠ, এই সম্মানটা রাখতে হলে আমাকে দিন দিন আরও অনেক ভালো কিছু উপহার দিতে হবে মানুষকে। কতটুকু দিতে পারবো এই চিন্তাটা আমার মাথায় তাড়া করছে আর কি। অর্থাৎ এই স্টেজটা ধরে রাখা, মানুষকে আনন্দ দিয়ে যাওয়া, এই ব্যাপারটা খুব ভাবাচ্ছে আমাকে। যখন তুমি দর্শক ভক্তদের কথাই তাদের উদ্দেশ্যে যেহেতু বলছো, একজন ভক্তই বলবো, তিনি অপেক্ষা করছেন তোমাদের সবার সাথে কথা বলবার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন? হ্যালো মৌসুমী আপু, আমি নাহিদ আছি ঝিনাইদহ থেকে। ও নাহিদ, কেমন আছেন নাহিদ? জি মৌসুমী আপু, অনেক ভালো আছি। আর গতকালকে দুপুর পর্যন্ত প্রহর গুনছিলাম কখন চ্যানেল আই সেরা কণ্ঠ দেখতে পাবো। তো মৌসুমী আপু, চ্যানেল আইয়ের কাছে একটা অনুরোধ, চ্যানেল আই পারে না এমন কিছু নাই, তো এই ধরনের অনুষ্ঠান করলে আগামীতে যেন লাইভ করে, আমরা আসলে প্রহর গুনি কখন হবে। আচ্ছা, আমি চ্যানেল আইয়ের কাছে প্রতি নাসির সবসময় কিন্তু লাইভই হয়, এবারই আসলে একটু নতুনত্ব করবার জন্য। এবারই লাইভ হয় নাই, এর জন্য আমাদের এবার প্রহর গুনতে হচ্ছে, যেহেতু এবার বাইরে হচ্ছে। আগামীতে যদি বাইরে হয় তাহলে আমরা লাইভ দেখতে পাই। ঠিক আছে, অবশ্যই কর্তৃপক্ষ নিশ্চয়ই নাসিরের এই কথা চিন্তা করবেন। নাসির নিশ্চয়ই কথা বলবে। হ্যালো, ও আচ্ছা, নাসির এই কথা বলবার জন্যই ফোন করেছে। নাসিরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রান্ত, শুনি এবারে তোমার স্বপ্নের কথা। স্বপ্ন এখন সামনে আগামীতে কি ইচ্ছে আছে? ইচ্ছা আছে গানটাকে ধরে রাখা, ধরে রেখে যত দূর এগোতে পারি। তো এখন সবার কাছে প্রার্থনা রইল যে আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সবাই, আমি যেরকম ছিলাম সেরকমই যাতে থাকতে পারি। আর একটা মজার ব্যাপার হলো, যেটা আমি এতক্ষণ মনে মনে হাসছিলাম, তো ফিজাব চ্যানেলের সেরা কণ্ঠ এমনই আমাদের জায়গা করে দিয়েছে। এখন আমি আগে আমাদের কলোনি মাঠে খেলতাম, ইনফ্যাক্ট এখনও খেলতাম, আমাদের 2-1 দিন আগে খেলেছিলাম মাঠে। তো বলেছিল একটা ছেলে, আমাকে বলছিল ডেকে, আমার প্রান্ত নামটা হয়তো জানে না, যাই হোক, তো আমাকে ডাকছিল যে খালি হে চ্যানেল আই। বাহ, তো আমি তুমি চ্যানেলে কাকে ডাকছো? যে আপনাকে না, আমরা দেখছি টিভির পর্দায়, তো আপনার নাম তো জানি না, সেই জন্য আপনাকে। কোথায়? চিটং এর কলোনি মাঠে? হ্যাঁ, আমাদের চিটং। আচ্ছা, যারা সেই সময় তোমাকে বলেছে চিটং এর সেই কলোনি মাঠে, সেই বন্ধুদের জন্য এবং চট্টগ্রামে যেহেতু তোমরা দুজন উপস্থিত আছো, তোমাদের দুজনের কণ্ঠে আমরা কোনো একটি চট্টগ্রামের গানে দুলাইরে শুনতে চাইবো। তোমরা মনে মনে ঠিক করো, তোমাদের অঞ্চলের কোনো গান যদি থেকে থাকে সেটাও হতে পারে। আশায় আসিল তোরে লই বান্ধ মেখান সুখের ঘর,
সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ওতে কোন দোষণ পায় ভালোবাসার মূল না দিলা, মধু খই খই আরে বিষ খাবাইলা, মধু খই খই আরে বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, ওতে কোন দোষণ পায় ভালোবাসার মূল্য না দিলা। বাহ, তোমার যারা নোয়াখালীর বন্ধুরা যারা দেখছেন তাদের জন্য কি বলবে? আচ্ছা, গান যদি না হয় সেভাবে একটু কথা হলেও বলো। হ্যাঁ, নোয়াখালীর ভাষায় তো কথা অবশ্যই বলতে পারি। কি বলবো, আই তো ভালাই আছি, আমরা ব্যাগে ভালো আছেন তো কেন? আল্লাহ দোয়া করবেন একটু বেশি বেশি করি, যাতে আপনাকেও মন রক্ষা করতে পারি আর কি। বাহ বাহ বাহ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারা এবং মানে বাঙালি, আমাদের বাংলাদেশের সবাই যারা পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে আছে, তারা সবাই তোমাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছে। হ্যাঁ, আমার বিক্রমপুর নিয়ে একটি গান আছে, গানটি একটু করছি। আমার শ্রীনগর থানাতে বাড়ি, ভাগ্য কুলে অল্প দূর, আমার বাড়ি বিক্রমপুর, আমার বাড়ি বিক্রমপুর। বাহ, চমৎকার। সবারই যেহেতু একটু গান শুনেছি, তারেক তুমি সবার জন্য সবার হৃদয় জয় করেছো, তুমি নিশ্চয়ই এই মুহূর্তে সবাইকে 2 লাইন গান উপহার দেবে। কোন গান সেটা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সুন্দর, চমৎকার। তোমাদের সবার জন্য আমাদের অনেক শুভকামনা রইল এবং আমরা চাইবো আগামীতে তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সেই পথ ধরে এগোবে, যে পথ ধরে তোমরা এগুলে বাংলাদেশ গর্ব করে বলবে এরা আমাদের সন্তান। অনেক শুভকামনা এবং অনেক দোয়া, আশীর্বাদ, প্রার্থনা নিয়ে আজকের অনুষ্ঠানের রীতি টানবো, কিন্তু তার আগেই দর্শকদের জন্য আজকের যে একটি চমৎকার কুইজ আমরা এখন জানিয়ে দিতে চাই। খুবই সহজ। ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ 2014, অর্থাৎ যে গ্র্যান্ড ফিনালে আপনারা উপভোগ করেছেন তার মধ্যে থেকে নিশ্চয়ই জেনে গেছেন বিজয়ীদের নাম। প্রশ্ন ছিল সে বিজয়ীর নাম কি। বিজয়ীর আজকে একদম ভরপুর। তারেক চৌধুরী আমাদের সেরা কণ্ঠের সে বিজয়ী বন্ধু আছে, প্রান্ত তালুকদার ফার্স্ট রানার আপ, নাবিলা রেহনুম এবং হৃদয় সেকেন্ড রানার আপ। তোমাদেরকে নিয়ে কিন্তু আজকে সঠিক উত্তর দিয়েছেন যারা। আমরা অনুরোধ করব সবাই একসাথে তারিখ তুলবে এবং সবাই একসাথে সে নামটি পড়ে শোনাবে। আচ্ছা, এত সুন্দরভাবে নাম বলবার পরে আমার আর নামটি বলতে হবে না। অনেক অনেক শুভেচ্ছা এবং দেখে আসছি কি রয়েছে গিফট কুপন হিসেবে আপনাদের জন্য। অনুষ্ঠানের প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। আমরা
একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা জানি আইসক্রিম খেলে কখনো কখনো ঠান্ডা লাগে, কিন্তু কখনো কখনো আবার মনে হয় না ঠান্ডা লাগবে না। ক্রিম এন্ড ফাজ আইসক্রিম পার্লারের পক্ষ থেকে তোমাদের সবার জন্য এই গিফট ভাউচার আমি অনুরোধ করব বাকি বন্ধুদের হাতে তুলে দেওয়ার জন্য। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা একদম শেষের দিকে তোমাদের দর্শকদেরকে কি বলার আছে, যারা দর্শকরাই তো হচ্ছে সবকিছু প্রাণ, তাদেরকে কি বলবার আছে? আমি দর্শকদেরকে বলতে চাই যে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন। সবাই ছোট করে। হ্যাঁ, বলার অনেক কষ্ট করে এত দূর এসেছি আপনাদের সাপোর্টে, সামনে আরো সাপোর্ট দিবেন যেন সামনে আরো ভালো কাজ করতে পারি, ভালোভাবে গান করতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন। তো দর্শকদের কাছে এটাই বলা যে এতদিন ধরে যেভাবে ছিলেন আমাদের পাশে ঠিক সেভাবে থাকবেন। নিশ্চয়ই আমি বলবো যে প্রতি বছরই আমাদের মতো নতুন নতুন শিল্পীরা আসবে, তাদের ভিড়ে আমাদেরকে যেন ভুলে না যাবেন, প্লিজ আমাদেরকে ভুলবেন না। অবশ্যই না, এবং ভুলে না যাবার মতো তোমাদেরকেও সেই কর্মকাণ্ডের মধ্যেই কিন্তু দর্শকদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে আমরা আপনাদেরই সন্তান, এই প্রত্যাশাই আমরা করছি। আজকে শেষের দিকে যেহেতু চলে এসেছি, দর্শক আপনাদের জন্য সেই শুভ কামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং তরুণদেরকে এইভাবে আপনারা সবাই সবসময় উৎসাহ দিবেন, এই কামনায় আজকে